News Only 24. News Only 24. নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালন করা হবে রক্তদান উৎসব। 24শে জানুয়ারি শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে 27তম রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। রক্তদাতাদের রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও হকি অলিম্পিয়ান গুরবক্স সিংয়ের স্বাক্ষর করা সার্টিফিকেট দেওয়া হবে। 21শে জানুয়ারি বুধবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সচিব বাবুন ব্যানার্জি। তিনি আরও জানান, গত বছর রক্তদান উৎসবে 2130 জন রক্তদান করেছিলেন। এইবার সেই সংখ্যা বাড়তে পারে। উল্লেখ্য, বিশেষভাবে সক্ষম কয়েকজন এবারে রক্তদান করবেন। এই উৎসবে সামিল হবে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরাও। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ছোট আকারে একটি রক্তদান শিবিরের আয়োজন করবে। সেখানে 50 জন রক্তদান করবেন। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে 1998 সাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। দেখুন, আমরা একটা কথা বলি, এমন একটা রক্তদান শিবির মানুষ দেখেনি যে জিনিস কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন দেখিয়ে আসছে বিগত বছর ধরে। 1998 সালে যখন এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা স্টার্ট হয় কালীঘাটে, তখন এখানে 504 জন ব্লাড দিয়েছিল। তখন ওটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। আর আজ সেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, প্রতিটা মানুষ আনন্দের সঙ্গে একটা ফেস্টিভ্যালের মতো বিনা গিফটে তারা এসে রক্তদাতারা এসে রক্তদান করে দিয়ে যাচ্ছে। কেউ ও নেগেটিভ, কেউ এবি নেগেটিভ, কেউ বি নেগেটিভ, কেউ এইসব নেগেটিভ গ্রুপের রক্ত তারাও কিন্তু এখানে দিয়ে যাচ্ছে। ইভেন আমরা তাদের নাম আর মোবাইল নাম্বারটাও রেখে দিচ্ছি। তখন রামের রক্ত রহিমের লাগবে, রহিমের রক্ত রামের লাগবে, সেই জায়গাটা আমরা তাদেরকে দিতে পারবো। কারো প্লাজমার প্রবলেম হলে সেখানেও আমরা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তাদের পাশে থাকি। আমরা এবার সার্টিফিকেট দিচ্ছি অরূপ বিশ্বাস, গুরবক্স সিং, আমাদের ডক্টর আরপি ব্যানার্জি, আমাদের পিয়াল অধিকারী আর বাবুন ব্যানার্জি। আমি গত বছর আনুমানিক কতজন রক্ত দিয়েছিল? আগের বারে দিয়েছিল 2130 জন। এবার যে আরো যে ঢল নামবে সেক্ষেত্রে আপনার কিরকম প্রস্তুতি নিয়েছেন? প্রতিশ্রুতি খুব ভালো আছে, তবে সকলের সহযোগিতা আছে। আমি মনে করি আমরা 23শে জানুয়ারি রক্তদান শিবির, যেহেতু সরস্বতী পুজো, ওই দিনের পরে লোকে আসবে 24 তারিখ, তারপরের দিন ছুটি, মানুষে গিয়ে রেস্ট নিতে পারবে। তার জন্য টার্গেটটা ভালোই আছে, অনেকে আসবে। আমার খুব বলতে ভালো লাগছে যে সব জায়গায় দেখায় ব্লাড ডোনেশন ক্যাম্প, কিন্তু এটা এত একটা ব্যাপক আকারে হয় এবং এত লোক রক্ত দেয় এবং সেটা ফেস্টিভ্যাল। এটা একটা দেখুন, লেখার মধ্যেই আপনি বুঝতে পারবেন এটা একটা ফেস্টিভ্যালের রূপ নেয়। প্রতি বছরই দেখি বহু মানুষ আনন্দ করতে করতে আসে এবং রক্তদান শিবিরে যোগদান করে তারা বেশ কিছু অমূল্য প্রাণ বাঁচাবার অঙ্গীকার নিয়ে তারা আসেন এবং সেই অঙ্গীকার নিয়ে তারা রক্তদান শিবির থেকে আবার আনন্দে বাড়ি ফিরে যান। তো এই ফেস্টিভ্যালটা প্রায় 27 বছর ধরে চলছে। আমি স্বপন ব্যানার্জি, আমার ভাই, ছোট ভাই বাবুন, ওকে ধন্যবাদ জানাই যে ও প্রত্যেক বছর খুব নিষ্ঠার সাথে যে এই রক্তদান শিবিরটা করে, তাকে কোনোভাবেই খাটো এবং করা চলবে না। তবে সাংবাদিক বন্ধুদের আমি একটা অনুরোধ রাখবো, যার এটা যেন একটু প্রচার বা প্রসার হয়, তার দিকে যদি একটু নজর দেওয়া যায় তাহলে খুব বাধিত হব। একটা বেসিক ব্যাপার কী হয় দেখবেন, কিছু লোক থাকে যারা ডাক নামে খুব বিখ্যাত। আমি যে একটা উদাহরণ দিই, মিথুনী গোস্বামী। তেমনি বাবনের ভালো নাম স্বপন ব্যানার্জি কম লোকই জানে, ও বাবন নামেই বিখ্যাত। ও যখন আমাকে বললো, আমি রক্তদান শিবির অত্যন্ত ভালো পজিটিভ কাজ, আমি নিশ্চয়ই আসবো। এবং যা শুনলাম
যে 2 থেকে 2,500 লোক রক্ত দেয়, এটা নোটে ম্যাটার হচ্ছে। যে কোনো পাড়াতে রক্তদান শিবির হলে 100 থেকে 120 হলে খুব ভালো ডোনেশন। সেখানে 2 থেকে 2,500, আমি জানি না ভারতবর্ষ অন্য কোথাও এরকম হয় কিনা, এতটা হয় কিনা। তার জন্য আমি আমার আন্তরিক অভিনন্দন বাবনকে এই অসাধারণ পজিটিভ কাজ করার জন্য। আর তোর যদি আরো অন্য কোনো ব্যাপারে, খেলাধুলার ব্যাপারে বা কোনো পজিটিভ কাজে যদি আমাকে দরকার হয়, আমি সেদিন নিশ্চয়ই আসবো। নমস্কার। এটা তো উৎসবে পরিণত হয়। গত কয়েক বছর ধরে আমি এই অনুষ্ঠানে আসি এবং আমি দেখেছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা থাকে এই রক্ত দেওয়ার ক্ষেত্রে, সেটা অভূতপূর্ব। সত্যি বাবুন এই কাজটা করে যাচ্ছে, মানুষের কাজ করে যাচ্ছে এবং সমাজে সর্বস্তরের মানুষ সেদিন সামিল হয়। একেবারে মন্ত্রী থেকে শুরু করে একেবারে রাস্তায় কাজ করা ক্ষেত মজুরও চলে আসে এই অনুষ্ঠানে অংশ নিতে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই অনুষ্ঠানে।